ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে আজ মধ্যপ্রাচ্যগামী 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফওয়ান, সব রুটে ফ্লাইট কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, বিস্তারিত জানাবেন। বুবলি, গতকাল কিন্তু ফ্লাইট যে বাতিল হয়েছিল সেই সংখ্যা ছিল 40 এবং আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা 11টি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে গতকাল আমরা যেটা জেনেছি যে প্রায় 10টি এয়ারলাইন্স যারা মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনা করে থাকে তারা কিন্তু তাদের ফ্লাইট স্থগিত রেখেছিল এবং আজকে সেই সংখ্যাটি নেমে এসেছে 3টিতে। অর্থাৎ আজকে 3 থেকে 4টি এয়ারলাইন্স যারা ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে এবং সেই রুটগুলো যদি আমি বলি তাহলে দুবাই, শারজা, আবুধাবি, কাতার, বাহরাইন এইসব রুটে কিন্তু ফ্লাইট চলাচল এখন পর্যন্ত স্থগিত রয়েছে। এছাড়া অন্যান্য যে রুটগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে সেখানে কিন্তু নিয়মিত যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো চলাচল করছে এবং একই সাথে যে ফ্লাইটগুলো গত 2 দিনে বাতিল হয়েছিল এয়ারলাইন্সগুলো চেষ্টা করছে সমন্বয় করে সেই বাতিল হওয়া ফ্লাইটগুলো শিডিউল করে যাত্রীদেরকে নিয়ে যাওয়া। অর্থাৎ বিমানে যত ধারণ ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধারণ ক্ষমতায় কিন্তু তারা ব্যবহার করছে, অর্থাৎ কোনো ধরনের যাত্রী ভোগান্তি এড়িয়ে যেতে। এছাড়া গত 2 দিন যেটি আমরা আসলে দেখতে পেয়েছি যে অনেকেই তাদের ফ্লাইটের তথ্য জানার জন্য এয়ারপোর্টে এসে ভিড় করেছিলেন এবং তারা কিছুটা ভোগান্তিতেও পড়েছিলেন। তবে এখন যেহেতু আসলে তাদের নির্দিষ্ট যোগাযোগ মাধ্যমে তারা তথ্যগুলো পেয়ে যাচ্ছেন তাদের ফ্লাইট সম্পর্কে, সেহেতু আমরা আজকে অতিরিক্ত কোনো যাত্রী যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে বা রিশিডিউল করা হবে তারা কিন্তু এয়ারপোর্টে এসে ভিড় করছেন না। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার ফ্লাইট কখন কোন এয়ারলাইন্সে এবং কোথায় যাচ্ছেন? আমরা ঢাকা টু দাম্মাম যাচ্ছি। ফ্লাইট হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট টাইম হচ্ছে 2টা 25 মিনিট। তো গত 2 দিন থেকে আমরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অনেক ডিপ্রেশনে ছিলাম, অনেক হ্যাসেলের মধ্যে যে যাইতে হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের নিউজ কালেক্ট করছি যে যেতে পারবো কি না, নাকি বড় ধরনের কোনো ইস্যু দেখা দেয়। তো ইনশাল্লাহ মোটামুটি একটা মানে আশঙ্কা নিয়ে চলে আসছি আর কি, যে হয়তো যেতে পারবো। তো এখনো পর্যন্ত শিওর না যে আসলে হবে কি না, তবে আশাবাদী যে ইনশাল্লাহ যেতে পারবো। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি কি নিয়মিত ফ্লাইটে যাচ্ছেন নাকি ফ্লাইট রিশিডিউল করা হয়েছে? না, নিয়মিত ফ্লাইটে আসছি, নিয়মিত ফ্লাইটেই আসছি। এর আগে কোনো সংখ্যা দেখা গিয়েছিল ফ্লাইট যাবে কি? আমার আজকে ফ্লাইট, তো আজকে আসছি, বাকিটা দেখা যাক কি হয়। এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়েছিল? না না না, এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো বার্তা দেয় নাই। তো আমাদেরটা আজকে কথা ছিল যে আসবে, কিন্তু কোনো নিউজ বা আপডেট আপাতত এখনো হয়নি। আমরা দুজনের সঙ্গে কথা বলছিলাম, তারা দুজনই সৌদি আরবগামী যাত্রী এবং তারা দুজনই নিয়মিত ফ্লাইটের যাত্রী। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটগুলো বাতিল হয়েছিল সেটি কিন্তু এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবেই কিন্তু চলাচল করছে। শুধুমাত্র বেশ কয়েকটি গন্তব্যেই কিন্তু এখন পর্যন্ত এয়ারফিল্ড বন্ধ থাকার কারণে বিমানগুলো চলাচল করতে পারছে না। তো বুবলি, আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।